আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি শুঁটি দিয়ে লাউ। চলে এলাম কিচেনে। এখানে প্যানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। আর চিংড়ি শুঁটি আমি ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ধুয়ে নিয়েছি ভালো করে। আর পানিটা চিপে ফেলে তারপরে দিতে হবে। এভাবে চিংড়িটা আগে ভেজে নিব একটু, নাহলে গন্ধ করে। চিংড়ির শুঁটির একটা গন্ধ আছে। আগে একটু 2-3 মিনিট একটু ভেজে নিব। তিন মিনিট পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আবার 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা লাল করব না, একটু জাস্ট 2 মিনিট ভাজার পর অন্য মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। আবার একটু ভেজে নিব কিছুক্ষণ। রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। 2 মিনিট পর দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1/4 চামচ মরিচের গুঁড়ি, চা চামচ ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, সামান্য পানি দিয়ে দিলাম। 3-4 মিনিট এটা একটু কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। মশলাটা কষে গেছে এবং তেলটাও উপরে উঠে এসছে, দেখতে পাচ্ছি। এখন এখানে আমি লাউ, 1 কেজি লাউ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাউটা একদম কচি কচি লাউ নিতে হবে। আর দিয়ে দিলাম পুরোটা। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। পানি দিয়ে দিলাম সামান্য। ঢেকে দিব 10 মিনিটের জন্য। আঁচটা মিডিয়াম টু হাই আছে। এভাবে 10 মিনিট রান্না হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগে। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে প্রায়। কাঁচামরিচ দিয়েছি আর আবার 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, মরিচটা ইয়েটা বের হওয়ার জন্য। ফিরে আসলাম 1 মিনিট পর। ধনিয়া পাতা দিয়ে দিলাম। মিডিয়াম একদম লো আছে, আবার 2 মিনিট রাখবো, তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।